মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন যাচ্ছে একটু দোকান, তাই রোদ প্রচুর বাইরে। বাবুকে টুপিটা পরিয়ে নিলাম। সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই রাতেকার ভাত ছিল, সে ভাত খেয়ে চলে গেছে দোকানে। আর বড় ছেলে স্কুল চলে গেছে সকালবেলায় 6টার সময়। আমি উঠতে পারিনি, সকালবেলা খুব শরীর খারাপ করছিল, তো আজকে পয়সা দিয়ে দিয়েছি টিফিন খেয়ে নিবে। টিফিন করতে পারিনি, আমার কাল থেকে পিঠ মিট দিয়ে ব্যথা মনে হয় ঝেড়েছি, তার জন্য নাকি জানি না পেট মেট দিয়ে ব্যথা করছে, ভালো লাগছে না, তো সকালে উঠতে পারিনি। আর কালকে বাজার করে এসে তারপরে হচ্ছে যে শুয়েছি, এক ঘুমে সকাল করেছি, ভাত খাওয়ার পর শুয়ে পড়েছি, এক ঘুমে সকাল হয়েছে আমার। কি তো হচ্ছে টুপি পড়েছে তাই তোমাকে দেখাচ্ছে। আর এখন বাজে 11টা 10 এরকমই বাজে। তো এখন খিচুড়ি বসিয়েছি বাবুর, তো ডাল নাই, ডাল আনতে যাচ্ছি দোকানে। তো চলো, বিশাল রোদ বন্ধুরা, কি বলবো। কি নিবা দেখো একবার রোদটা দেখো, বিশাল রোদ পড়েছে, দেখেছ রোদের পাওয়ার, প্রচুর রোদ। তো চলো বন্ধুরা, এদিকে সবজি কেটে রেখেছি। এখন এসে কুকারে ডালটা দিয়েই খিচুড়িটা বসিয়ে দেবো। বাবুও খাবে, আমিও খাবো, দুজনাই খাবো আমরা। কি নিবা আচ্ছা দিচ্ছি। তো বাবুও খাবে, আমি একটু খেলবো। সার্ফে কাচা হয়নি, সার্ফে কাচবো। সকালে উঠে শুধু বাসনটা মেজেছি, কাঁচা মুছা কিছুই হয়নি। তো এখন হচ্ছে একটা বাবুকে খাইয়ে মানে খিচুড়িটা করে আমি একটু খাবো, খেয়ে বাবুর খেতে দেরি আছে, তারপরে হচ্ছে কাচতে বসবো। তো চলো বন্ধুরা, ফটফট করে কাচতে নিয়ে এবার রান্না করতে হবে, রান্না করবো, অনেক দেরি হয়ে যাবে। চলো, আমাদের বাড়ি থেকেই 1 মিনিট লাগে দোকানটা যেতে। তো দেখো দোকান যাচ্ছি রোদে রোদে। আর ছোটো বাবুকে সাথে নিয়ে যাচ্ছি, হচ্ছে আমার যা রাখতে চাইলো কিন্তু থাকলো না, ওরা সাথে করে রোদের মধ্যে নিয়ে যাচ্ছি ওকে। আর বিশাল রোদ বন্ধুরা, এতটাই রোদ যে কি বলবো। আর আমার রোদে খুব যে একটা অসুবিধা হয় তা হয় না, মানে গরম লাগে, অত তো বেরোয় না ঘর থেকে। আর আমার ঘর থেকে বেরিয়েই উঠোনে প্রচুর রোদ, মানে রোদে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে। ওই জন্য আমি সবসময় ফুল হাতা নাইটি পরি। অনেকে আমাকে বলে তোমার গরম লাগে না? হ্যাঁ, আমার গরম লাগে, কিন্তু যেহেতু বাড়ির সামনে এতটাই রোদ, ওর জন্য আমাকে ফুল হাতায় পরে থাকতে হয়। আর কি বলবো, খুব যে গরম লাগে আমাকে, না লাগা না, কিন্তু আমি এটা পরে না আমার অভ্যেস হয়ে গেছে। আর এদিকে ডাল, এই যে আমুলের গোলটা নিয়ে নিলাম। অনেক দিন ধরে ছেলে আইসক্রিম খাবে বলছে, তো নিয়ে আসলাম, দেখি কবে করি, ফ্রিজে রাখবো এখন। আর এদিকে দেখো বড়োবাবু পুজো দিয়ে দিচ্ছে। বড়োবাবু পুজো দিতে বলে আমার অনেকটা হেল্প হয়, কারণ আমার সেই 3টে 4টে বেজে যায় কাজ সারতেই, কখন পুজো দিব। আর এদিকে পুজোটা দেখলাম তোমাদেরকে পুজো দিচ্ছে, আর কত সুন্দর শঙ্খ বাজায় আমার বড় ছেলে, ছোটোর থেকেই শঙ্খ বাজাতে পারে, প্রায় 5 বছর বয়স থেকে। আর এদিকে দেখো মাছ ভাজছি, আমেরিকান মাছের ঝোল করেছি। আমার শাশুড়ি মা ডাল দিয়েছে। যাই হোক, ভিডিওটা আমি করেছিলাম তরকারির পরে মাছের ঝোল আর ডাল, যাই না কীভাবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারছি না। ভিডিওটা কিন্তু আমি করেছি, সেটা ভেবেছিলাম এর মধ্যে অ্যাড করে দেবো, তো হলো না, মানে আমি পেলামই না ভিডিওটা, মানে কিভাবে ডিলিট হয়ে গেছে জানি না। আমার ছেলে অনেক সময় ফোন ঘাটে, কিন্তু ও ডিলিট করবে না, যাই হোক কোনোভাবে ডিলিট হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ঝোল চাপিয়ে, এদিকে দেখো সব কাজ আমার হয়ে গেছে মোটামুটি, কাচাকুচির কাজ, মাজা ঘষার কাজটা হয়ে গেছে, মুছার কাজটা পড়ে আছে। আর এদিকে দেখতে পাচ্ছ সব পর্দাগুলো যেগুলো সব কেচেছিলাম আর কি, ঘরে সব করেছিলাম, মানে সব ঝুল ঝেড়েছিলাম, সব কেচেছিলাম, তো সেগুলো সব মিলে দিয়েছি, শুকিয়ে গেছে। আর সন্ধ্যার সময় সব টেঙে নেবো। আর এদিকে বড়োবাবুর পুজো দেওয়া হয়ে গেল। তারপরে বন্ধুরা, সেই যে দুপুরে এসেছিলাম খাওয়া দাওয়া করে আর আসিনি, আর এখন সন্ধ্যার সময় একদম আসলাম আবার। ছোটোবাবু আজকে ঘুমিয়েছে, তো কাজও হয়ে গেছিলো আমার, তার জন্য আমি একটু ঘুমিয়ে গেছিলাম ছোটোবাবুর সাথে, কারণ শরীরে পর্যাপ্ত পরিমাণে মিনিমাম 6 ঘন্টা রেস্ট দরকার, কিন্তু সেই রেস্টটা পায় না। হ্যাঁ, বড়োবাবু আমার ছোট ছেলে আর বড় ছেলে দুটোই রাতে কোনো দিনও জ্বালায়নি, এখনও জ্বালায় না, কিন্তু ঘুমাতে দেরি করে, অনেক লেট করে দেয়। তারপরে যদি তাড়াতাড়ি ঘুমিয়েও যাই বন্ধুরা, তাও আমার ঘুম হয় না, এই কারণেই তোমাদের দাদাভাই আসে রাত করে, খেতে সেই একই টাইম হয়ে যায়। আবার যদি মনে করি তাড়াতাড়ি শুতে যাব, তো বিছনায় পড়ে থাকলেও ঘুম আসে না, সেই টাইম হয়ে গেছে একই টাইম, মানে কি বলবো, মানে ঘুমটা আমার ঠিকঠাক হচ্ছে না ইদানিং, শরীরটাও ঠিক লাগছে না ঘুমের জন্যে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:45, তো চলে আসলাম আবার। সেই দুপুরবেলায় এসেছিলাম, তারপরে আর আসিনি। দুপুরবেলায় হচ্ছে রান্না করছিলাম, আর বড়োবাবু আমার বড় ছেলে আর কি পুজো দিচ্ছিলো, তখন এসেছিলাম।
তো তখন মাছ ভাজছিলাম, দেখেছিলে তোমরা। তারপরে রান্নাবান্না করে ছোটোবাবুর সাথে একটু ঘুমিয়ে গেছিলাম। বড়বাবু ঘুমিয়ে গেছিলো, স্কুল থেকে এসে ভাত খেলো, দিয়ে ও ঘুমালো, আমিও ঘুমিয়ে গেছিলাম। ঘুমানোর পর উঠলাম, তোমাদের দাদাভাই আসলো 2:45-র সময়। 2:45-র সময় উঠে বড়বাবু 2টোর সময় ঘুমিয়ে গেছিলো, ছোটোবাবু মানে আমার ছোটো ছেলে 2টোর সময় ঘুমিয়ে গেছিলো। তারপরে আমিও একটু রান্নাবান্না হয়ে গেছিলো, কাজও হয়ে গেছিলো সকাল সকাল, ওই জন্য আমি একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে মানে ঘর বাড়িটা মুছা হয়েছিল না। তারপরে তোমার দাদাভাই আসলো 3টের সময়, উঠলাম, উঠে ঘর বাড়ি আগে খেলাম, খেয়ে ঘর বাড়ি মুছলাম, মুছে তারপরে দেখছি ছোটোবাবু ঘুমাচ্ছে, তো ওর পাশে আবার একটু ঘুমিয়েছিলাম। তো তোমার দাদাভাইও ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম। তারপরে 5টার সময় উঠলাম, উঠে দুধ মুধ গরম করলাম, তারপরে সন্ধ্যাবাতি দেওয়া হলো, তারপরে ছোটোবাবুকে দুধ খাওয়ানো হলো, আবার পর্দাগুলো ঘরের সব টাঙালাম, টাঙিয়ে এখন ওই ছোটোবাবুকে নিয়ে একটু রাস্তায় ঘুরছিলাম। দিয়ে আবার আসলাম, এসে বসলাম, একজনা নিল, আমাদের পাশে বাড়ি একজনা। আর বড়োবাবু রাস্তাতে আছে একটু বসে, ও ঘুমিয়েছিল, খেলতে যায়নি। দিয়ে ও উঠে চাউমিন করলাম, একটু চাউমিন খেলো, সন্ধ্যার সময় ওর জন্য অল্প করে চাউমিন করে দিলাম, তো চাউমিন খেলো। দিয়ে এখন বসে আছি, আমি চা মা খাইনি, দেখি আমার যা আসুক, ওপর থেকে নিচে নামুক দুতলার থেকে, তো যদি বলে চা খাবো তো চা হবে, না হলে আমারও খুব একটা ইচ্ছা করছে না চা খেতে। সকালে খেয়েছি চা, মানে এখন আর গরমের দিন চলে আসছে, তো অত চাটা আমাদের কমেই যাবে আস্তে আস্তে, খাবো আবার খাবো না, যাই হোক মাথা টাথা ধরলেই চাটা বেশি খাই, লাল চা আদা দিয়ে। তখন বসে আছি বন্ধুরা, এখন কাটবো আলু, মানে দিনেকার ভাত আছে, তোমার দাদাভাই বলেছে কদিন এখন এই জলছাকা ভাতটাই খাবে। তো জলছাকা ভাত বলতে জল দিয়ে আসলাম কেবলই একটু আগেই, আর আলুটা কাটবো, কেটে রেখে দেবো, সেই 8:30 9টার দিকে ভাজবো। আর আমি জলছাকা ভাত খাবো না, আমার কালকে খেয়ে 2 দিন খাওয়ার পর আমার ঠান্ডা লেগে গেছে, তো আমি খাবো না। আমি একটু ভাত করে নেবো নিজের জন্য, যেটুকু ভাত আছে তোমাদের দাদাভাইয়ের আর আমার বড় ছেলের হয়ে যাবে, আমার শুধু একটু ভাত করব। আর এখন এই ছোটোবাবুকে নিয়ে টাইম কাটাবো, এখন 8টা 8:30 পর্যন্ত ওকে নিয়ে থাকবো। তারপরে যাবো দেখি আমার শাশুড়ি মাকে দিয়ে আলুটা ভাজবো, আর বড়োবাবুকে পড়তে বসাবো, একটু পরে পড়তে বসাবো, কারণ 16 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। আর কাল থেকে স্কুল ছুটি আছে, কারণ সব মুসলমানদের পরব ঠরব, তারপরে পয়লা বৈশাখ সব ছুটি আছে। মানে আজকে বুধবার, কাল থেকে আজকে মঙ্গলবার, কাল থেকে পুরো শনিবার পর্যন্ত ছুটি, রবিবারে তো ছুটি থাকে, যে সোমবারে আবার স্কুল। তো চলো বন্ধুরা, ফট করে আলুটা কেটে তারপরে আবার আসছি। আর এটা ধরে নাও মল থেকে নিয়ে এসেছিলাম জামাটা, ভাবছিলাম বোধহয় এটা ছোট হবে, মানে তখন কিছু মনে হলো না, আর এখন ঘরে এসে আমার দেওর বলছে যে জামাটা মনে হচ্ছে ছোটো হবে। তাহলে আমি একটু পরিয়ে দেখি, তো তোমার দাদাভাই বললো না ঠিকই আছে, আর পাল্টাতে হবে না, একটা জামা আবার নিয়ে গিয়ে পাল্টি করা। তো দেখো কেমন লাগছে, পরেছে কি আনন্দ পাচ্ছে পরে। তো বন্ধুরা এখন বাজে 8:30, চলে এসেছি রান্নাঘরে, আলু কাটা হয়ে গেছে, আর ভাত চাপিয়ে দিলাম আমার জন্য একটু, চলো দেখাই তোমাদেরকে। আলু ভাজা, এটা আলু কাটলাম, আলু ভাজবো, আলু কেটে রেখেছি। আর এদিকে দেখো তোমার দাদাভাই আর আমার বড় ছেলে জলছাকা ভাত খাবে, তাই জল দিয়ে দিয়েছি ভাতে। আর আমার জন্য একটু গরম ভাত চাপিয়ে দিলাম নিজের জন্য। আর দেখো বেসিনে 1 বেসিন বাসন আছে, সেটা মাজবো। বাবু আজকে ঘুমিয়েছিল বলে, মানে সত্যি কথা বলতে শরীরটা ভালো লাগছিল না, একটু ঘুমিয়েছিলাম ওর সাথে, ঘুম তো সেরকমই হয়েছে, মানে হয়েছে ভালোই ঘুমিয়েছি ওর সাথে, ওর জন্য বাসনগুলো পড়েছিল মাজিনি, গাফলাতি করেছি। বাসনগুলো এখন ভাতটা হতে মাজবো, বাসন মাজা হয়ে যাবে, তারপরে আলু ভাজাটা বসাবো। তো চলো বন্ধুরা, ফটফট করে এই কাজগুলো সেরে নিই, তারপরে আবার পরে আসছি। আমি বেসিনেই বাসন মেজে নিই বেশিরভাগ, আর কড়াই টড়াইগুলো আমি এখানে মাজি না, কিন্তু দেখো এখন মেজে নিচ্ছি, তাই কড়াই, তারপরে দুধের হাঁড়ি, ভাতের হাঁড়ি, এগুলো আমি কলতলায় নিয়ে গিয়ে মাজি। আর আমি বেশিরভাগ সকালেই বাসন মাজি, রাতেকার বাসন সকালেই মাজি, আর বিকালকার বাসনটা আমি সন্ধ্যার সময়, মানে বিকালের বাসনটা কোনো ঠিক নয়, যখন সময় পাই তখন মেজে নিই, টুকটাক একটা দুটো করে মেজে নিই, মানে বেশি বাসন হয় না আমার, মানে হয় না কেন হয়, মানে যেদিন ধরে নাও আগে যেমন আমি একটা দুটো করে মেজে নিতাম, কিন্তু এখন ছোটো বাবুকে নিয়ে সময় হয় না, একসঙ্গে সব জড়ো হয়, মাজতেও বসি 1 গামলা নিয়ে, মানে মাজতে মানে কি বলবো, বাসন শেষই হয় না, মেজেই যায়, আমার এত বাসন হয় কেন আমি জানি না। 2 গামলা করে প্রত্যেক দিন সকালে, আর এই বিকালে আমার 2 গামলা করে প্রত্যেকটা দিন বাসন হয় বন্ধুরা, যে মানে বিরক্তি লাগে যায় বাসন মাজতে, কিন্তু কিছু করার নাই, মাজতে তো হবেই বলো। আর এদিকে ভাত উতলে গেছে, ভাতটা উতলে গেলে তারপরে আলুটা ভাজবো, আলুটা বসিয়ে দেবো এখন, কারণ আমারও খিদে পেয়ে গেছে। তো আলু ভেজে আমি আর আমার বড় ছেলে আগে খেয়ে নেবো, কারণ আমরা খেয়েও নিই, তোমাদের দাদাভাই যদি তাড়াতাড়ি আসে সেদিন হয়তো একসঙ্গে হলো, নাহলে আমি আর আমার বড় ছেলেই খেয়ে নিই, তোমার দাদাভাই দেরি হয় আসতে, বলে খেয়ে নিব। আগে বসে থাকতাম, কিন্তু ছোটোবাবু হওয়ার পর আর বসে থাকতে পারি না, অতক্ষণ ধরে বসে থাকলে খিদে পেয়ে যায়, কারণ বুঝতেই পারছো তোমরা, বাচ্চা কাচ্চার মাদের খিদে পায়,
তো আমার খিদে পেয়ে যায়, ওই জন্য আমি বন্ধুরা বসে থাকতে পারি না। যাই থাকুক আমার কাছে, সত্যি কথা বলতে 3 বেলা যাই থাকুক আমি ভাতটাই বেশি পছন্দ করি। তো ভাতটাই আমি খেয়ে নিই, আমি আদার্স এক্সট্রা কোনো জিনিস হাবিজাবি অত পছন্দ করি না। খাই, মুখের কাছে কেউ এগিয়ে দিলে হয়তো খাই, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। আর এদিকে দেখো ছোটো ছেলের জন্যে ও খাবে আলু ভাজা ভাত, তো তো খাবে না, মা খাবে। আর এটা গরম জল করছে ও সেরেলাক খাওয়ার। তো এইদিকে দেখো ভাত খাবে। বন্ধুদেরকে একটু টাটা করে দাও, টাটা করে দাও। তুমি ভাত খাবা? ও এখন ভাত খাবে বন্ধুরা, ওর থালাতে ভাত বেড়ে নিলাম। চলো ওকে এখন ভাত দিই, চলো দেখবা খাবে ও। আর আলু ভাজাটা লঙ্কা টঙ্কা দিয়ে ভেজেছি বলে ঝাল লাগছে ওর খেতে, কিন্তু আমার বড় ছেলের যদি আলু ভাজি তাহলে একটাও লঙ্কা দিই না, ও লঙ্কা খায় না। তবু এটা তোমার দাদাভাই খাবে একটু ঝাল ঝাল করে, না ভাজলে না। তো দেখছি আমার বড় ছেলে থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছে। এবার আমিও খেতে বসে যাব বন্ধুরা, ভালো লাগছে না, খেয়ে দিয়ে বিছনায় একটু পড়ে থাকবো। ছোটোবাবু হচ্ছে বিছনায় পড়ে থাকতে থাকতে ঠিক ঘুমিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর পাশে থেকো। আর একটা কথা বলি তোমাদেরকে, যে মানে আমার একটা ইয়েকে বলছি, এটা যদি ভিডিওটা দেখো, সুনি সরকার না সোনাই সরকার, যাই হোক নামটা আমি অনেক সার্চ করছি, টাইপিং করেও সার্চ করেছি ইউটিউবে, কিন্তু আমি পাচ্ছি না। তো তুমি একটু যদি ভালো করে বলে দাও মেসেজে যে তোমার কী চ্যানেল বা কী চ্যানেলের নাম এটাই নাকি, বা যাই হোক একটু যদি বলে দাও তাহলে খুব ভালো হয় বোন। কারণ আমি তোমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সার্চ করেছি, মানে ইউটিউবে, আবার তোমার আমার মানে হাজব্যান্ড আর কি, তোমাদের দাদাভাইয়ের ফোনেও সার্চ করেছি তোমার নামটা, কিন্তু কিছুতেই আনতে পারিনি। তুমি হয়তো ভাববা যে আমার ভিডিওটা দেখে না বা পরিবারে আসে না, ওরকম কিচ্ছু না বোন। তুমি একটু যদি আমাকে বলে দাও ঠিকঠাক করে মেসেজে যে কোথায় মানে কিভাবে তোমার না ইয়েটা সার্চ করলে পাবো, কারণ আমি 2 দিন ধরে টাইপিং করছি, কোনো মতেই তোমার ইয়েটা আনতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, যদি একটা কথাই বলবো সবসময়ের জন্য, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার পাশে অবশ্যই তোমরা থেকো। আর ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।